সমস্যা হয়েছিল, যাই হোক অনেক সমস্যা আসে। হ্যাঁ হ্যাঁ, দেখা যায় কোনো এত টাকা খরচ করে যদি নিশ্চিত চাকরি না পাওয়া যায় তাহলে তো মুশকিল। জি, তো যে নিয়ে আসছে সে কি কোনো আশ্বাস দেয়নি? সে আশ্বাস দিছে, মনে করেন মিথ্যা আশ্বাস দিছে। ভাই জানতেন যে আমার নিছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এগুলো বাদ দেন। কেন ভাই? এনে বাদ দেন, আমার জায়গায় এগুলো এগুলো করেন না। না, আমি তো ওনার নিচ্ছি, আমি তো ওনার বক্তব্য নিচ্ছি। ওই লোকটা কার আপনি এটা জিজ্ঞাসা করবেন না? ও, দর্শক কথা শেষ করতে পারেনি। দর্শক বন্ধুরা দেখলেন ভিডিও চিত্রে মোস্তফা ফিরোজ স্যার, তিনি বাংলা ভিশন চ্যানেলের সাবেক নিউজ ডিপার্টমেন্ট হেড ছিলেন। তো তাকে কিভাবে অপমান অপদস্থ করা হলো দক্ষিণ পূর্ব এশিয়া বা এশিয়া মহাদেশের একটি দেশ কম্বোডিয়া, সেখান থেকে এক বাঙালি ভাই তাকে অপমান করলেন, অপদস্থ করলেন, বক্তব্য নেওয়া যাবে না। যেখানে বাংলাদেশে তার তার পদস্থ নিচের যত কর্মকর্তা আছেন বা সাংবাদিক আছেন, তাকে সেখানে স্যার বলে এখনও সম্বোধন করা হয় বা স্যার ছাড়া তার সাথে কোনো কথা বলেন না। সেখানে কম্বোডিয়া থেকে এক বাঙালি ভাই, আসলে ভাই বললে ভুল হবে, তিনি দালাল। দালাল কখনো ভাই হতে পারে না। দালাল সব জায়গায় যে সকল দালাল আছে তারা সবার জন্য ক্ষতিকর। 5 লক্ষ টাকা খরচ করে 2টা লোক নিয়ে বসায় রাখছে এবং তারা তাদের দুঃখগুলো শেয়ার করছিলেন, কষ্টগুলো তুলে ধরার চেষ্টা করছিলেন মোস্তফা ফিরোজ স্যারের মাধ্যমে। তিনি আমারও স্যার, এই যে ভয়েস বাংলা তার ইউটিউব চ্যানেল, এই নামে তার একটা ট্রেনিং সেন্টার ছিল, সংবাদকর্মী বা নিউজ প্রেজেন্টার ট্রেনিং দেওয়া হয় বা শিক্ষায় শিক্ষিত করা হয়। আমিও সেখানে ট্রেনিং নিয়েছি বা ক্লাস করেছি। তো স্যারের এই যে অপমান অপদস্থ, একজন মানে দালাল, তার যে মিনিমাম জ্ঞানটুকুন নাই, তার যে মানুষকে মেরে ধরে ঠকায়া খাওয়ার চিন্তা ভাবনা, এই প্রবণতাটা দালালদের মধ্যে আছে, যার প্রমাণ এই ভিডিওতে আপনারা দেখলেন। বাংলাদেশে কিন্তু এখনও তিনি তার ভিডিওতে কমেন্টে দেখবেন যে বিভিন্ন সাংবাদিকরা, বড় বড় সাংবাদিকরা তাকে স্যার ছাড়া কমেন্ট করে না। তো তিনি বাংলাদেশের একজন ইউটিউব চ্যানেল, বর্তমান ইউটিউব চ্যানেলে তিনি নিউজ বা খবর বিশ্লেষণ করে থাকেন, অসাধারণভাবে নিখুঁতভাবে খবর বিশ্লেষণ করে থাকেন এবং দর্শক খুব ভালোভাবেই খবরগুলো দেখে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেশে বা দেশের বাইরে যেখানেই যান দালালের খপ্পর থেকে সাবধান, কারণ দালালরা খুব ভয়ঙ্কর হয়। ওদের যে কমান্ড থাকে, ওদের যে দলবদ্ধতা থাকে, ওরা যে মানুষ ঠকানোর প্রবণতা নিয়ে ঘোরে, সেটা খুব ভয়ঙ্করভাবে মানুষকে দাম দিতে জানে না, মানুষকে অপমান অপদস্থ করে এবং সঠিক খবরটা তুলে ধরার বা উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল, সেখানে কিন্তু বাধা দেওয়া হয়েছে।